আর এখানে ওপেনিং কবে আছে? ওপেনিং কাজ প্যারিস রং বিভিন্ন জিনিস লাগছে, বিভিন্ন জিনিস দিয়ে 2024-এ ভাঙনের থিমটা তুলে ধরা হচ্ছে। আর এখানে লাইটিং কাজ কেমন হবে? লাইটিং কাজ খুব ভালো হবে, খুব ভালো হবে। মানুষ যা আগমন, ভিড় এখানে ফিরা যায় না, এত ভিড় হয়, প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড ভিড় হয় ব্যাঙ্গমড়িয়াতে। কলকাতায় লোক আছে, কলকাতা থেকে এখানে লোক আসে, কলকাতায় লোক আছে, কলকাতা। হ্যাঁ, আর এখানে আপনারা কতদিন ধরে কাজ করছেন? আমরা করছি আর 4-5 দিন, 4-5 দিন ধরে এখানে কাজ চলছে। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি চলে এসেছি আমরা পুরুলিয়ার সবচেয়ে টপ প্যান্ডেলে ভামুরিয়াতে। ভামুরিয়া 2024 থিম সবাই জেনে গেছে, এখানে চলেছে বিশ্বরূপে বিশ্ব জননী। আর ভিডিও লাস্ট টাইম বলে দেবো এখানকার ওপেনিং কবে রয়েছে, লাস্ট টাইম বলে দেবো। আর এখানে আমরা কীভাবে আসবেন তো ওটা আমার ম্যাপের লোকেশন, রুট গাইড সব কিছু দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, সবাই চেক করে নিতে পারো। আর যদি কারো ইনকো থেকে প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। চলো আস্তে আস্তে ভিতরে নিয়ে যাই, আর কতদূর কাজ কমপ্লিট হয়েছে সেটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমার চলে এসেছি ভামুরিয়া বাতানস্তরে। আর বাতানস্তরে 2024-এর থিমটা বললাম, সেটা হতে চলেছে বিশ্বরূপে বিশ্ব জননী। ফাইনালি দেখতে পাচ্ছি এখানে জোর কদমে কাজ চলছে, আর এখানে ইতিমধ্যে পেন্ট করা হচ্ছে। আর দাদাগুলো কাজ করছে, দেখে নাও। কালার কম্বিনেশন লাইটিং আছে, ওই লোকের কাছে আরো লাইট লাগাতে বাকি আছে, কাজ বহুত বাকি আছে টুকটাক। আর এইগুলো কিন্তু কোথায় লাগানো হবে? পরপর উপরে এগুলো ডিমের মধ্যে সব টবে লাগানো হবে, ডিমের মধ্যে সব টবে লাগানো হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব লাগানো হবে, দিয়ে স্পো করা হবে। এখন কাজ বাকি রয়েছে, স্যাটো করা হবে। আর এইগুলো আপনাদের কাজটা কতদিনের মধ্যে তাও কমপ্লিট হয়ে যাবে? আমাদের কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কাল 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই মুখোশগুলো পরপর যেগুলো আছে সেগুলো উপরে পরপর করে লাগানো হবে। আর এবারে আস্তে আস্তে আমাদেরকে যে ভিতরে যে অংশ সেটা আপনার দিকে নিয়ে যাবো। এবারে আমরা আস্তে আস্তে করে ভিতরে যে অংশে সেটা যাব। আর 2024-এর থিমটা যেটা ওপেনিং, সেটা হচ্ছে আপনাদের 6 তারিখ করে ওপেনিং হচ্ছে। আর এখান থেকে এন্ট্রি গেট, আপনার সহজে এখান থেকে প্রবেশ করতে পারবেন। এবারে আমরা চলে এসেছি ভাঙুরের যে ভিতর অংশ, সেটা আমরা চলে এসেছি। আর এখানকার প্রায় ভিতর যে অংশ সেটা 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনাকে সহজে আসতে পারেন। আর এখানে যে ওপেনিংটা আমরা বললাম 6 তারিখ সানডে, রবিবার এখানকার ওপেনিং। আমার ডেসক্রিপশন বক্সে তো ম্যাপের লোকেশন থাকছে, চেক আউট করে সহজে এখানে চলে আসবেন। চলো আস্তে আস্তে ভিতর অংশে নিয়ে যাই। আমরা ভিতর অংশে চলে এসেছি, ঠিক আছে। আর ভিতরের অংশে দেখতে পাচ্ছি যে এন্ট্রি পথে এখানে কিন্তু প্রদীপ যে লাইট দিয়ে সেটা করা হয়েছে। আমরা আস্তে আস্তে যদি ভিতরে নিয়ে যাই তো সামনে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট ছোট মন্দির, ঠিক আছে। এই ছোট ছোট মন্দির দেখে নাও। এরপরে আস্তে আস্তে আমরা ভিতরের অংশের দিকে নিয়ে যাই। ভিতরে যখন প্রবেশ করবেন এন্ট্রি পথে এখানে দেখতে পাবেন ছোটো ছোটো কিছু মন্দির, ঠিক আছে। এন্ট্রি পথে দেখতে পাবেন ছোটো ছোটো কিছু মন্দির, আস্তে আস্তে নিয়ে যাই। তো ভিতরে এন্ট্রি পথেও ছিল কিন্তু প্রদীপ, আর এখানেও কিন্তু প্রদীপ দেওয়া আছে। এবছর এখানকার মেন ফোকাস লাইটিং কাজ হবে। উপরে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো লাইটিং সব দিয়ে দিয়েছে। আর এখানে যেটা বললাম ভিতরে 99% কাজ কমপ্লিট হয়ে যায়। ভাঙুরের ভিতরে যে মণ্ডপের যে অংশটা সেখানে আমার চলে এসেছে, আর যেটা বললাম এখানে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে মেন ফোকাস সেটা কিন্তু লাইটনিং হবে, ঠিক আছে। আপনারা রেকমেন্ড একটাই করবো, যদি ভাঙুরে আসেন তো নাইটে অবশ্যই আসবেন। তো এখানে দেখার বিষয় হচ্ছে লাইটিং এর কাজ। যেটা বলছিলাম এখানে যে মেন ফোকাস হবে কিন্তু লাইটনিং। উপরে দেখতে পাচ্ছি ছোটো ছোটো যে লাইটিং কাজ সেগুলো দিয়ে দিয়েছে। আর এই সাইডে যে গোলকটা, এই গোলকটা কিন্তু উপরে লাগানো হবে, তার উপর একটা ঝাড়প লাগানো হবে, ঠিক আছে। আর এইখানে যে সামনে
এখানে 2024-এ মা প্রতিমা স্থাপনা করা হবে। এই সাইডে এক্সিট গেট করা হয়েছে, আর এই সাইড করে এক্সিট গেট করা আছে, আর সাইডে আপনারা সহজে প্রবেশ করতে পারবেন। 2024-এ আজকে আবার ঘুরে দেখলাম ভামুরিয়া বাসনেশ্বরে প্রিপারেশন ব্লগ। আর যেখানকার ওপেনিং বললাম 6 তারিখ করে সহজ চলে আসবেন। আর এখানে প্রায় বললাম যেটা 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আস্তে আস্তে আমরা বাইরের অংশে আপনাদের নিয়ে যাই। সো ফাইনালি বন্ধুরা, আজকে 2024-এ আজকে ঘুরে দেখালাম পুরুলিয়ার সবচেয়ে টপ প্যান্ডেল ভামুরিয়াতে। তো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আসানসোল দুর্গাপুর অল ইনফরমেশন ভিডিও তথা রুট গাইড ম্যাপ লোকেশন সব কিছু থাক চলেছে। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং প্রচুর ভিডিওটা শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।